পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টি আসানসোল সাংগঠনিক জেলার ডাকে আসানসোল আসলাম মোড় থেকে গির্জা মোড় পর্যন্ত বিশাল শোভাযাত্রা, যেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিলের শেষে তিনি একটি সভাও করেন। সেই সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, আসানসোল লোকসভার 7টা বিধানসভা সিট সহ দুর্গাপুরের 2টি বিধানসভা 2026 বিধানসভায় দখল করবেন। 70% হিন্দু ভোট দিতে বেরিয়েছে, মোট ভোট পড়েছে 73%। এতটুকু বিচলিত হবেন না। পশ্চিমবাংলায় এমন 74টা সিট আছে, যার মধ্যে কালীগঞ্জ আছে, সেখানে মুসলমানরা নিয়ন্ত্রক। তাদের কাছে ভারতীয় জনতা পার্টি সুশাসনের পার্টি নয়। মোদিজি রেশন দিচ্ছে, কোভিডের ইঞ্জেকশন নিয়েছে, শৌচালয় আবাস নিচ্ছে, সব স্কিমের বেনিফিট নিচ্ছে। জিজ্ঞেস করলে বলে ওটা তো আমার অধিকার, আমি নাগরিক। তাহলে বিজেপি মুসলিম পাড়ায় প্রচার করবে না কেন? বলবে না, ও তো হিন্দুদের দল, জয় শ্রীরাম বলে। তাই বিচলিত হবেন না, আপনি দেখে নেবেন মুসলিম ভোট হয়তো ওরা পাবে, কিন্তু প্রত্যেকটা হিন্দু বুথ, 109টা হিন্দু বুথ আছে 309টার মধ্যে। প্রত্যেকটা হিন্দু বুথে দেখবেন বাংলাদেশ দেখার পরে, মোথাবাড়ি দেখার পরে, ধুলিয়ান শামসেরগঞ্জ দেখার পরে, মহেশতলা দেখার পরে, সরস্বতী পুজো বন্ধ দেখার পরে, দুর্গা প্রতিমা ভাঙা দেখার বন্ধ পরে, তুলসী মঞ্চকে তুলে ফেলে দেওয়ার দৃশ্য দেখার পরে হিন্দুদের অধিকাংশই পদ্ম ফুলে ভোট দিয়েছে। আরো ঐক্যবদ্ধ করতে হবে হিন্দুদের। প্রত্যেকটা বুথে মমতার চাল জানেন না, কখনো মুসলিমদের কাছে গিয়ে বলে না উর্দু স্পিকিং, বাংলা স্পিকিং। এই আসানসোলে ব্যারাকপুরে দাঁড়িয়ে বলে হিন্দি স্পিকিং, বাঙালি স্পিকিং। বিজেপি তো গুটকাদের পার্টি, রজনীগন্ধার পার্টি, পাতাখোরদের পার্টি। ভাইপো বলেনি? ওদের বলাগড়ের এমএলএ বলেনি এক বিহারি সব বিমারি? पवन सिंह, मैं झूठ बात बोल रहा हूं? ভাইপো তো বলেছে পাতাখোরদের পার্টি। তার মানে কি কখনো বলে না উর্দুতে বলেন, আপনারা বাংলায় কথা বলেন। এখানে তো যা মুসলিম আছে পশ্চিমবঙ্গে 10-15% উর্দুতে কথা বলে, আর 80-85% তারা বাংলাতে কথা বলে। আর মমতা ব্যানার্জি মুসলিমদের সমস্ত পরব উৎসবে উর্দুতে পোস্ট করে। আর আমাদের কাছে এসে বলে আমি বাঙালিদের পার্টি, হিন্দি আর বাংলা ভাগ করতে চায়। ভাগ হবেন? এই যে ভাগাভাগির নীতি বদলে দিন, বাংলায় আমরা আসবো। লড়াইটা কতটুকু জানেন? আমার জেলা ইস্ট মেদিনীপুরে লোকসভায় আমরা 46% ভোট পেয়েছি। রাজ্যে 46% পেলে বিজেপির সরকার। রাজ্যে কত পেয়েছি আমরা? 39%। মমতা পেয়েছে 46%। মমতার পার্টি পেয়েছে 2,75,00,000। তার মধ্যে 2 কোটি মুসলমান ভোট। ছাপ্পা আছে, জল আছে। পাণ্ডবেশ্বরে কত জল আছে? ফ্রেশ ভোট করানো নরেন 40,000-এ হারবে। ফ্রেশ ভোট করানো হরে নাম তোমার ডুগডুগি বাজিয়ে দিবে জনডিয়া। অসিত বিধান ভোট করতে দাও না বারাবানিতে, হারবে 50,000 ভোটে। ইমতিয়াজকে গর্তে ঢুকিয়ে দিন না। মলয় বাবু কি করে জিতেন আমরা দেখব। আসানসোল উত্তর মাত্র 4,000-এর গ্যাপ।
দক্ষিণ তো থাকবেই, কুলটি তো থাকবেই, রানীগঞ্জ তো এসে গেছে, আসানসোল উত্তরও যদি বোধবাদন তৈরি হন। আর দেবতনু বাবুর সঙ্গে আমি সহমত নেই। কে বলেছে 7টা সিট? এই জেলায় 9টা সিট। সাংগঠনিক ভাগ থাকতে পারে, দুর্গাপুরের 2টো দিতে হবে। লক্ষণগড়ায় সিট তো রিটেন করবো, আর একটা মাত্র 2000-এর গ্যাপ ছিল। বিধানসভায় তো আমরা লিড নিয়েছি, দিলীপদা জিতবো, আমরা জিতবো, 9-0 করবো। আমি তো 16-র মধ্যে 15 করে দিয়েছি আমার হোম ডিস্ট্রিক্টে, আর একটা বাকি আছে, আর এখানেও 9টা হবে। আপনারা এই হিসাবগুলো মিলাতে থাকুন, বাকি অঙ্ক আমরা মেলাবো। এবং পশ্চিম বাংলার সনাতনীদের কাছে আমি আবেদন করব, পশ্চিমবঙ্গ দিবসে আজকে বিজেপি পালন করলো, আগামী বছর যেন পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ দিবস পালন করতে পারে। মমতা ব্যানার্জি, আপনি যতই বলুন এ দলিল মিথ্যা হতে পারে না, আপনি যাই বলুন না কেন, এপাং ওপাং ধপাং আমরা সবাই ড্যাং ড্যাং। যত আপনি মিথ্যা বলুন, এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দলিল আইনসভার দলিল, এ মিথ্যা হতে পারে না। আর যদি বাংলাদেশে থাকতেন, আপনাকে রতন মজুমদার, তাকে বলা হলো